এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 15 বছরের যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ছিল, সেই আন্দোলনে গাজী ভাই ছিলেন একজন মুখ্য চরিত্র। বিশেষ করে আমাদের এই গণমাধ্যম বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সোচ্চার। আমি দৈনিক আমার দেশে কাজ করি এবং দৈনিক আমার দেশ যখন বন্ধ করে দেওয়া হয়, এরপর আমরা সিরিজ বৈঠক করেছি, সমাবেশ করেছি এবং প্রতিটি সমাবেশে গাজী ভাই উপস্থিত থেকেছেন। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে তিনি সোচ্চার ছিলেন এবং বড় বড় যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে তিনি জড়িত ছিলেন। শেষ যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনে তিনি শেষ পর্যন্ত না থাকলেও তিনি পুরোটা সময় ছিলেন যতদিন জীবিত ছিলেন। তো এই ধরনের একজন মহান নেতাকে আমরা হারিয়েছি। এই নেতাকে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার উপর যে জুলুম আমরা সবাই জানি, যে 17 মাস তিনি কারাগারে ছিলেন। তিনি একজন সাংবাদিক নেতা ছিলেন, তিনি সাংবাদিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন, কিন্তু তাকে হাই সিকিউরিটি জেলে রাখা হয়েছে, তাকে হাতকড়া পরানো হয়েছে। এমনই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই ধরনের নির্যাতন তার উপর চালিয়েছে। আপনারা জানেন যে তিনি কিডনি রোগী ছিলেন এবং তার কিডনি সহ অন্যান্য রোগের চিকিৎসাটা পর্যন্ত তিনি করতে পারেন নাই। হ্যাঁ, তো এই জুলুমের একদিন বিচার হওয়া উচিত। এখানে যে প্রস্তাব এসেছে, আমি মনে করি যে তিনি 21শে পদক পাওয়ার একজন যোগ্য নেতা। আমি এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাই এই সরকারের প্রতি যে আপনারা বিপ্লবী সরকার, জুলাই এর আন্দোলনের ফসল হিসেবে আপনারা এসেছেন। জুলাই আন্দোলনে যদি সাংবাদিকদের পক্ষ থেকে 100% মানে ভূমিকা থেকে থাকে এমন নেতা মানে রুহুল আমিন গাজী ভাই, এবং তাকে এই পদক দিয়ে 21শে পদক দিয়ে সম্মানিত করা হয়। গাজী ভাই আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আসলে শুধু আমিই না, আমাদের এই সাংবাদিক সমাজে যারাই বিপদ আপদে পড়েছেন উনি কিন্তু ঝাঁপিয়ে পড়তেন। এবং আমিও আমার 111 এবং এই শেখ হাসিনার এই সময়টায় যতবার আমি খুব কঠিন বিপদে পড়ে গেছি, হয়তো আর্থিক সংকটেও পড়ে গেছি, তার সঙ্গে আমি পরামর্শ করেছি এবং তিনি সেগুলো আমাকে সহযোগিতা করেছেন। তার সঙ্গে আমার এক স্মৃতি মনে আছে যে আমরা একসঙ্গে ভাবিসহ আমরা উমরা গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় আমরা সফর করি, বিশেষ করে হেরা গুহা তিনি উঠবেনই। আমরা আমার হার্টের অসুস্থতার কারণে আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ তখন মাত্র আমার স্ট্যান্ডিং হয়েছে, 5টা রিং আমার হার্টে বসানো হয়েছে, ফলে আমার পক্ষে তো এত উঁচু জায়গা ওঠা সম্ভব না। কিন্তু তিনি উঠবেনই। তার সঙ্গে আমার স্ত্রীও গিয়েছিলেন, তিনিও সেই হেরা গুহায় উঠবেনই। আর আমরা আর কি করি, কোনোভাবেই থামাতে পারিনি। আমি এবং ভাবি আমরা নিচে বসে রইলাম প্রায় কয়েক ঘন্টা। ওনারা এই এত উঁচুতে গিয়ে প্রায় 3-4 ঘন্টা লেগেছে উঠতে এবং মানে ফিরে আসতে। তো সেই স্মৃতিও ভুলভাল নয়।